হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের পেপার 3 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? পেপার 3 থেকে 6 মার্কস কোয়েশ্চেন্স, ঠিক আছে? চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি। কি কি পড়তে হবে, কি কি আছে দেখো, সমস্ত কোয়েশ্চেন কিন্তু 6 মার্কসের আছে, হ্যাঁ? আর ইউনিট ওয়াইজ দেওয়া আছে। তো সবার প্রথমে ইউনিট 1 ইন্ডিয়ান স্কুলস অফ ফিলসফি ভেদিক পিরিয়ড। এখান থেকে আমরা কি কি করব? হোয়াট আর দ্য এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ ন্যায় ফিলসফি। ঠিক আছে, দেখো আমি ইংলিশগুলোই কিন্তু বলবো, কারণ তোমরা কমেন্ট করেছিলে, বলেছিলে তোমাদের কোয়েশ্চেন পেপার ইংলিশে হয়, সেজন্য বাংলায় দেওয়া থাকলে তোমাদের প্রবলেম হবে। তোমাদের সুবিধার্থের জন্য আমি নিচে বাংলাগুলোও রেখেছি, কিন্তু আলোচনা করছি আমি ইংলিশগুলোই, ঠিক আছে? দেখো নাম্বার 2 কি আছে? ডিসকাস দ্য মেটাফিজিক্যাল অ্যান্ড এপিস্টোমোলজিক্যাল অ্যাসপেক্টস অফ সাংখ্য ফিলোসফি। ঠিক আছে, সাংখ্য ফিলোসফি, সাংখ্য দর্শনের তাত্ত্বিক ও জ্ঞানতাত্ত্বিক দিক আলোচনা করো। নাম্বার 3 কি পড়বা? এক্সপ্লেইন দ্য এক্সিওলজিক্যাল বেসিস অফ যোগা ফিলোসফি ইন এডুকেশন। যোগ দর্শনের মূল্য তাত্ত্বিক ভিত্তি শিক্ষার ক্ষেত্রে ব্যাখ্যা করো। দেখো তোমাদের এবার দর্শন দিয়ে দেওয়া আছে এবং ওটাতে কিন্তু অনেকগুলো টার্ম রয়েছে, ঠিক আছে? তো তোমাদেরকে কিন্তু টার্মগুলো ভালো করে জানতে হবে। যেমন দেখো এখানে কি বলেছে, মেটাফিজিক্যাল মানে কি, এপিস্টোমোলজিক্যাল মানে কি, এক্সিওলজিক্যাল মানে কি, এইগুলো যদি না পারো দেখবে অ্যান্সার করতে পারছো, কিন্তু মানেটা না জানার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু এগুলো সলভ করতে পারছো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইউনিট 2 থেকে কি কি পড়বে? ইউনিট 2তে রয়েছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি, যেটা রয়েছে নন বৈদিক। এখান থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে দেখে নাও। স্টেট দ্য এডুকেশনাল কন্ট্রিবিউশনস অফ চারবাক ফিলসফি, চারবাক দর্শনের শিক্ষাগত অবদান। এক্সপ্লেইন দ্য মেটাফিজিক্স অফ বুদ্ধিজম অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন এডুকেশন, বৌদ্ধ দর্শনের তত্ত্ব ও তার শিক্ষার উপর প্রভাব। ডিসকাস জৈনিজম ইন টার্মস অফ এডুকেশনাল ইমপ্লিকেশনস, জৈন দর্শনের শিক্ষাগত প্রয়োগ আলোচনা করো। ক্লিয়ার আছে? দেখো আমি এখানে কিন্তু স্টার করছি না, কারণ দর্শনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে। বৌদ্ধ দর্শন ভালো করে পড়বে, জৈন দর্শন ভালো করে পড়বে, প্রতিটা দর্শন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? চলো এরপরে ইউনিট 3, এখান থেকে 6 মার্কসের কি কি পড়বে দেখো। হোয়াট আর দ্য এইমস অফ এডুকেশন অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম, আদর্শবাদের মতে শিক্ষার উদ্দেশ্য কি? ডিসকাস দ্য টিচিং মেথডস কিনা অ্যাডভোকেটেড বাই ন্যাচারালিজম, ঠিক আছে? প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। এইটা ভালো করে পড়বে, আইডিয়ালিজমটা ভালো করে দেখতে হবে। আর কি আছে? এক্সপ্লেইন দ্য রোল অফ টিচার ইন প্র্যাগম্যাটিজম, এখানেও কিন্তু সেম আছে, ঠিক আছে? ন্যাচারালিজম, আইডিয়ালিজম, প্র্যাগম্যাটিজম, এগুলোর কিন্তু বাংলাগুলো তোমাদেরকে জানতেই হবে, না তো দেখা যাবে অ্যান্সার পারো কিন্তু বাংলা টার্মগুলো ভুলে গেছো দেখে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। আচ্ছা, তারপরে ইউনিট 4-এ কি আছে? হোয়াট আর দ্য এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ রিয়ালিজম। তারপর কি আছে? ডিসকাস দ্য এইমস অফ এডুকেশন ইন মার্কসিস্ট ফিলসফি, মার্ক্সবাদী দর্শনের শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো। তারপর কি আছে? এক্সপ্লেইন দ্য মেথডস অফ টিচিং অ্যাকর্ডিং টু এক্সিস্টেন্সিয়ালিজম, ঠিক আছে? অস্তিত্ববাদ অনুযায়ী শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। এবার এখান থেকে কি কি পড়বো যদি বলো, এক্সিস্টেন্সিয়ালিজমটা দেখবে, মার্ক্সবাদী দর্শনটা ভালো করে দেখবে, ঠিক আছে? চলো হয়ে গেল কোয়েশ্চেন সমস্ত কিছু আলোচনা। এইবার চলে আসি ইনফরমেশনের লাস্ট দুটো স্লাইড তোমরা দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।